নমস্কার বন্ধুরা আপনারা যদি না জানেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কীভাবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানাতে হয় তো আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন। কারণ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে 2026-এ আপনারা কীভাবে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন তার ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। কোনো লোন, ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং, পাওয়া না পাওয়া, গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসির পলিসির উপর ডিপেন্ড করে, তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বানানোর আগে বন্ধুরা এখানে কী কী বেনিফিট আছে আপনার তার আগে সেটা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আপনারা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানান তো এখানে আপনি নানা রকম ইউপিআই অ্যাপস যেমন ফোনপে, গুগল পে, পেটিএমে আপনারা ইউপিআই ট্রানজ্যাকশান করতে পারবেন খুব সহজে। এছাড়া আপনারা এখান থেকে 6.5 থেকে 7% পর্যন্ত আপনারা ইন্টারেস্ট পেয়ে যাবেন। এবং বন্ধুরা আপনার অ্যাকাউন্ট বানানোর আগে কী কী চার্জ লাগে সেটা আপনার জেনে নেওয়া দরকার। তো বন্ধুরা আপনারা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানান তো আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে একটা অ্যানুয়াল চার্জ মানে বাৎসরিক চার্জ আপনার 49 টাকা প্লাস জিএসটি আপনার লেগে যায়। এবং আপনি যদি এখানে কোনো ফিজিক্যাল কার্ড ইস্যু করেন তো সেখানে আপনার 349 টাকা প্লাস জিএসটি আপনার লেগে যায়। তো বন্ধুরা এটা ম্যান্ডেটরি নয়, আপনার কাছে ফিজিক্যাল কার্ড এখানে নিতে হবে এমন কোনো ব্যাপার নয়। আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানিয়ে নেন তো এখান থেকে আপনারা একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। তার মাধ্যমে আপনারা নানা রকম ইউপিআই যেমন ফোনপে, পেটিএম, গুগল পে থেকে আপনারা টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। তাদের বন্ধুরা এটা একবারে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এখানে আপনার কোনো ব্যালেন্স মেনটেন করতে হবে না। চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোর গিয়ে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তারপর এখানে আপনারা আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান। মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটা 4 সংখ্যার এখানে আপনার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আপনারা এখান থেকে ঠিকঠাক দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর এখানে গেট ওটিপি যেটা আছে এখানে করার পর এখানে দেখুন লগ ইন যে অপশানটা আছে এখানে আমরা অটোমেটিক এখানে ওটিপি ফেচ করে নেবে। তারপর এখানে দেখুন ওয়েলকাম অপশান আপনার সামনে চলে আসবে। তারপর একটু ওয়েট করে নেবেন, এখানে আপনার অ্যালাউ চাইবে যেগুলো সেগুলো আপনার সমস্ত অ্যালাউ করে দেবেন পারমিশন। তারপর এখানে আপনার এয়ারটেলের হোম পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে কী করতে হবে, এখান থেকে সিম্পলি আপনার দেখবেন এখানে যে ম্যানেজ অপশানটা সর্বপ্রথম আপনার লেখা আছে আপনি দেখতে পেয়ে যাবেন। তো আপনি সর্বপ্রথম কী করবেন, এই ম্যানেজ অপশানটাতে এখানে আপনি ক্লিক করে দেবেন। ম্যানেজ অপশানটাতে ক্লিক করার পর আপনার নেক্সট পেজে এরকম অপশান চলে আসবে। তো এখান থেকে দেখুন সর্বপ্রথম আমরা গেট ওয়ালেট এখানে আপনাকে করতে হবে। আপনি দেখুন তার আগে এখানে যে মোর অপশান যেটা আছে দেখতে পাবেন, এখানে আপনি মোর অপশানটা এখানে ক্লিক করে আপনি এখানে নিচে দেখুন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে বানাতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে ওয়ালেট সেট করতে হবে। তার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানোর আগে এখানে গেট ওয়ালেট যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে আপনার ওয়ালেটটা এখান থেকে সেট করে নেবেন। দেখতে পাবেন এখানে আমরা কী কী বেনিফিট আছে তার আগে আপনি দেখতে পাবেন। যদি অ্যাকাউন্ট বানাতে এখানে 7% থেকে 7.5% এখানে ইন্টারেস্ট আপনারা পেয়ে যাবেন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তো এখানে আপনি সিম্পলি নিচে এখানে অপশানটা ক্লিক করে এখানে আপনি কিছু বেসিক ডিটেলস দিয়ে দেবেন। প্রথমে আপনার যেমন ফার্স্ট নেম অ্যাজ পার আইডি প্রুফ আপনার আধার কার্ডে বা প্যান কার্ডে যে নাম আছে সেগুলো আপনার ঠিকঠাক দেবেন। প্যান কার্ড দেবেন, ডেট অফ বার্থ এখানে আপনি সেট করে নেবেন, জিমেল অ্যাড্রেস দেবেন, পিনকোড দিয়ে দেবেন। সিলেক্ট আইডি প্রুফ যেটা যে আপনি কী দিয়ে করতে চান, আইডি প্রুফ আধার কার্ড না ভোটার কার্ড, তো এখানে আপনি সিলেক্ট করে দেবেন আপনি যেটা দিয়ে করতে চান। তো আধার কার্ড এখানে আমি চুজ করে নিয়েছি। তারপর এখানে আপনার ডকুমেন্ট নাম্বার এখানে চাইবে, মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন ঠিক এখানে যেটা যেখানে করবেন কন্টিনিউ অপশান করে এখানে নেক্সট পেজ চলে যাবেন। তারপর এখানে আপনাকে এমপিন সেট করতে হবে। আপনি এখানে 4 সংখ্যার যে এমপিন আমি মনে রাখতে পারেন সেই 4 সংখ্যার এমপিন এখানে দিয়ে দেবেন, যেটা দিয়ে আপনি যখনই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক করবেন এই এমপিন দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমরা এখানে একটা মনে রাখার মতো 4 সংখ্যার একটা এমপিন এখানে সেট করে এখানে কনফার্ম এমপিন যেটা আছে এখানে কনফার্ম করে এখানে ডান অপশান যেটা আছে আমরা এখান থেকে ডান অপশানে ক্লিক করবেন, নেক্সট পেজ চলে যাবেন। তারপর এখানে আপনার নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা আমরা এখানে করবার কনফার্ম করে দেবেন। তারপর দেখুন কংগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে আমাদের ওয়ালেট যেটা আছে এখানে ওয়ালেট দেখতে পাবেন আমরা লিমিট এখানে আমরা 9,000 টাকা। নানা রকম এক্সাইটিং অফার এবং ক্যাশব্যাক পেয়ে যাবেন, রিচার্জ, বিল, অনলাইন শপিং নানা রকম এখানে আপনারা এই ব্যাঙ্ক থেকে করতে পারেন, সমস্ত আমরা এখানে পড়ে নেবেন। তারপরে এক্সপ্লোর অপশানটাতে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা এখান থেকে অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট বানানোর জন্য সিম্পলি আমরা দেখতে পাবেন এখানে ওয়ালেট অ্যাকাউন্ট জিরো, এখানে আপনার ওয়ালেট সেট হয়ে গেছে দেখতে পাবেন। তো এখানে ওয়ালেট আমাদের কমপ্লিট। এরপর এখান থেকে কী করবেন, অ্যাকাউন্ট বানানোর জন্য ব্যাঙ্কিং সার্ভিসে যে আপগ্রেড অ্যাকাউন্ট সবার 4টা লাস্টে যেটা লেখা যাবে আপগ্রেড অ্যাকাউন্ট, এখানে আমরা সিম্পলি আপগ্রেড অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে আপ টু 7% ইন্টারেস্ট অন ইউর সেভিংস অ্যাকাউন্ট। তো বন্ধুরা এখানে দেখতে পাবেন এবং এখানে ওপেন সেভিং ডিজিটাল অ্যাকাউন্ট দেখতে পাবেন। এখানে আপনার অ্যাকাউন্ট দেখবেন নো মিনিমাম ব্যালেন্স, এখানে কোনো ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে না। যদি দেখুন ফিজিক্যাল ডেবিট কার্ড দেখুন এখানে 15,000 টাকা এখানে দেখতে পাবেন এখানে বেনিফিট আছে। এবং এটা আপনার দেখুন আপনার প্যান কার্ড এবং আধার কার্ড শুধুমাত্র লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য, প্যান কার্ড আধার কার্ড দিয়ে বানাতে পারবেন। তো সমস্ত বেনিফিট আপনারা এখানে পড়ে নেবেন। তারপর নিচে এখানে গেট স্টার্ট যে অপশনটা এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন।
তখন আপনার ডকুমেন্ট ডিটেলস দিতে হবে, আপনার আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার এখানে আপনারা ঠিকঠাক দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন এখানে ডোন্ট হ্যাভ দিস ডকুমেন্ট যেটা আছে এখানে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই, এটা আপনার ইগনোর করে দেবেন। তারপর আপনারা কী করবেন, এখানে সিম্পলি স্ক্রল করে নিচে যে এখানে টিক অপশানে করে এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে কমপ্লিট ভেরিফিকেশান, তো এখানে সিম্পলি আপনাকে সেলফি দিয়ে এখানে আপনার ছবি দিয়ে এখানে ভেরিফিকেশান করবেন। সিম্পলি গেট স্টার্ট করবেন, এখানে আপনার ভিডিও রেকর্ড এখানে অ্যালাউ করে দেবেন। তারপর এখানে আপনার ছবি দিয়ে দেবেন, এখানে একটা সেলফি দিয়ে দেবেন। তারপর দেখুন প্লিজ স্টার্ট অ্যান্ড দেন ব্লিঙ্ক টুইস্ট, আপনি ব্লিঙ্ক করবেন আপনার চোখ দুটো, চোখটা তো আপনি তারপর এখানে নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজ যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটু টাইম নেবে আপনার যে সেলফি এখানে ফেজ হচ্ছে। তারপর দেখতে পাবেন এখানে আমার আধার কার্ডের যে ডিটেলসগুলো আপনার সামনে এখানে দেখতে পেয়েছেন, আপনার সামনে চলে আসবে আধার কার্ডের যে ডিটেলস হয়েছে। আপনার যদি মনে হয় যে এখানে কোনো অ্যাড্রেস আপনার ভুলে যেত, আপনি এডিট অপশানে গিয়ে আপনি এডিটও করতে পারেন, দেখতে পাবেন। আর যদি আপনার মনে হয় যে এখানে কোনো ঠিক আছে তো আপনি টিক চিহ্ন দেখেন যেটা টিক চিহ্ন অপশানে ক্লিক করে সিম্পলি এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে কিছু আবার ডিটেলস দিতে হবে, যেমন এখানে আপনার অ্যানুয়াল ইনকাম, আপনি বছরে কত আয় করেন আপনি এখানে দিয়ে দিতে হবে, দেখতে পাবেন। তারপর এখানে আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, আপনি ম্যারিড নাকি সিঙ্গেল। তারপর এখানে আপনার অকুপেশন কি, আপনি কী কাজ করেন, আপনি জব করেন নাকি আপনার নিজস্ব কোনো বিজনেস হচ্ছে, আপনি এটা দিয়ে দেবেন সিম ঠিকঠাক। এখানে আপনি আপনার অ্যাকর্ডিং এখানে চুজ করে নেবেন, এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন এখানে ফিজিক্যালি ডিসেবল পারসন, আপনার কি কোনো প্রবলেম আছে তো যদি ইয়েস বা নো আপনি এখানে আপনার ইয়েতে করে দেবেন। যেমন এখানে আপনি কি নমিনি অ্যাড করতে চান, যদি অ্যাড করতে চান তো ইয়েসে ক্লিক করে নমিনির অ্যাড্রেস দিয়ে দেবো। আর যদি নমিনি অ্যাড করতে না চান তো এখানে আপনার পরেও করতে পারেন, তো এখানে নো অপশানে ক্লিক করে দিতে পারেন। তো সিম্পলি এগুলো করে দেওয়ার পর এখানে প্রসিড অপশান যেটা আছে এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে জয়েন ইউর এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, দেখতে পাবেন এখানে কুইক ভিডিও কল, তো এখানে আমরা ভিডিও কল এখানে KYC কমপ্লিট করতে হবে, তার জন্য শিডিউল করবেন। সিম্পলি আমরা ভিডিও কল এখানে করার জন্য ভালো লাইট হতে হবে, প্যান কার্ড আপনার সামনে রাখবেন, আধার কার্ড এবং আপনার লাইভ সিগনেচার এখানে আপনি দিয়ে দেবেন। আপনার সামনে এজেন্ট আসবে, এজেন্ট আপনার কিছু জিজ্ঞেস করবে, সেগুলো করার পর আমরা এখানে আমরা ভিডিও কল কমপ্লিট হবে, আপনার সামনে সেলফি হবে, তো ভিডিও কল কমপ্লিট হবে। থ্যাংক ইউ। ভিডিও কল কমপ্লিট হবে মানে কমপ্লিট অ্যাকাউন্ট সেট আপ, এখানে আপনাকে অ্যাকাউন্ট সেট করতে হবে। অ্যাকাউন্ট সেট করার জন্য দেখতে পাবেন এখানে আপনাকে দেখুন ইনিশিয়াল এখানে আপনাকে কিছু ফান্ডিং করতে হবে, প্রথমে আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড আপনি 1 টাকাও করতে পারেন, তো সিম্পলি আপনাকে যে আপনি তার বেশিও করতে পারেন। দেখতে পাবেন এই যে ফার্স্ট পেমেন্ট আপনার এটা ম্যান্ডেটরি, এটা আপনি মনে রাখবেন, এটা আপনাকে করতে হবে। জাস্ট কী হয় বন্ধুরা, এটা করার কারণ হচ্ছে অনেকে অ্যাকাউন্ট খুলে ভুলে যায়, সেই কারণে এটা করা। আর এই যে টাকাটা আপনি রাখবেন এই টাকাটা আপনার ব্যাংকেই থাকবে, তো আপনি সিম্পলি টাকা এখানে অ্যাড করার জন্য গুগল পে, ফোনপে, পেটিএম যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন দ্বারা আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারেন। টাকা অ্যাড করার পর আপনি এই টাকা আপনি আপনার অন্য ব্যাংকে আপনি ট্রান্সফার করে নিতে পারেন, এটা কোনো প্রবলেম নয়। তো এভাবে আপনি এয়ারটেল পেমেন্ট খুব সহজে একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আপনারা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। আপনারা এই প্রসেসে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে খুব সহজে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।